আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল নিয়ে আসলাম ছোট মাছ। তো আজ রান্না করা হবে এই ছোট মাছ। তো ছোট মাছটা কি করে রান্না করব কেটে ধুয়ে দেখিয়ে নেব। দেখো ছোট মাছ কিন্তু আমরা অনেকেই আছি যারা কাটার ভয়ে খাই না। আমাদের বাড়িতে কিন্তু ছোট মাছটা খুব বেশি হয়, কারণ বাজার থেকে নিয়ে আসা হয়। আমার কর্তামশাই আর আমার ছেলে কিন্তু ছোট মাছটা খেতে খুব ভালোবাসে, আর এটা বাড়িতেই কেটে নিতে হয়। বাজারে কিন্তু ছোট মাছ কেউ কেটে দেয় না। তো আমি ভালো করে কিন্তু মাছগুলো সমস্ত কেটে নেব। দেখো মাছগুলো কেটে নিয়েছে, আঁশ ছাড়িয়ে তার এপিট ওপিট করে ছুলে ভালো করে নোংরা ফেরিয়ে মাছগুলো সমস্ত কেটে নেব। সাথে থাকো তোমরা, দেখতে থাকো আমি কিভাবে এই মাছগুলো রান্না করি। দেখো অনেকগুলো যেহেতু মাছ, প্রায় এখানে 400 গ্রাম মাছ, এগুলো কাটতে অনেকটাই সময় লাগবে, তাই পুরো মাছটা কেটে দেখানো সম্ভব না। কিছু মাছ কেটে দেখালাম তোমাদের সাথে, আর বাকিটা দেখা হবে রান্নার পদ্ধতিটা কিভাবে করি রান্না। এই মাছটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু এই মাছটার নাম আমাকে কমেন্টে জানিও। খেতে কিন্তু অসাধারণ ছিল, কিন্তু মাছের নামটাই আমার জানা হয়নি। কর্তামশাই একটা নাম বলেছিল, কিন্তু আমার মনে হলো সেই মাছ এটা নয়। তো চলো, মাছ তো কাটা হচ্ছে, কারণ দেখো এতগুলো মাছ কাটতে কিন্তু যথেষ্ট সময় লাগে, প্রায় আধা ঘন্টা তো লাগেই মাছগুলো কাটতে, কারণ একটা একটা করে মাছ প্রত্যেকটা কাটতে হবে এবং দেখতে হবে যাতে কোথাও কিছু না থাকে। দেখো কাটা প্রায় হয়ে গেছে বললে ভুল হবে, 2-4টেই কাটা হয়েছে, বাকি এখনও অনেক মাছ আছে। তো সেগুলো আস্তে আস্তে কেটে নিই, সাথে থাকো। মাছগুলো ভালো করে কেটে নিলাম, কেটে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোট মাছ আঁশ থাকলেও হবে না, তার মধ্যে ভালো করে একটু নুন হলুদ মেখে নিয়েছি। নুন হলুদ মেখে নিলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। আবার আস্তে আস্তেও ভাজতে হবে, কারণ এত ছোট মাছ একসাথে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। মাছগুলো করার জন্য আলু কেটে নিয়েছি 3টে ছোট করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি, টমেটো। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দেখো মাছগুলো পেতে সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। একটা মাছও কিন্তু ভাঙেনি। সেই কড়াইটার মধ্যেই আবার সামান্য তেল দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরের উপরেই দিয়ে দিলাম টমেটো, লঙ্কা, পেঁয়াজ, কারণ আলাদা আলাদা দেওয়ার দরকার নেই। টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আলু কিন্তু একসাথে একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজার দরকার নেই। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য, কারণ একটু ঝাল ঝাল না হলে দেখবে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর যেহেতু বাঙাল আমি, তো ঝালের পরিমাণটা একটু বেশিই খাই। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ঝাল নুনটা দেখে নিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ভাজা ভাজা করে তার মধ্যে জলও দিয়ে দিয়েছি, জলটাও ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মানে এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, মাছটা কাটতেই যতক্ষণ সময়, রান্না করতে কিন্তু হার্ডলি 10 থেকে 12 মিনিট মতোই লাগে। দেখো মাছটা ফুটে ওঠার পরে আলুগুলোও তো সেদ্ধই হয়ে গেছে, মাছও একটু ঝোলে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, কিছুটা বলবো না, অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতার টেস্ট কিন্তু ছোটো মাছে খুব ভালো যায়, সেই কারণেই দিয়ে দিলাম। তো এইবার কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার নামিয়ে নেব। একটু রসা রসা রাখলাম, চচ্চড়ি মানে একদম শুকিয়ে ফেলিনি, একটু রস রস রেখেছি। দেখো নামিয়ে নিলাম। তোমরা কিভাবে এই মাছটা রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর আমার এই রান্নাটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো সেটাও জানিও। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যেটার নাম হলো ললিতা বিষ্ণুর রান্নাঘর, পারলে সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুকের নাম তো জানোই, ললিতা বিষ্ণু। তো ভালো থেকো, সাথে থেকো সুন্দর রেসিপি পাওয়ার জন্য।